উপস্থিত কেরানীগঞ্জ মডেল থানা, বিএনপি, যুবদল, ছাত্রদল ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য আপনারা শুনেছেন, দীর্ঘক্ষণ বসে আছেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, দু একটা কথাই বলবো। আপনারা হয়তো জানেন বা দেখেছেন, আজকে 17 বছর পর আমরা দিবালোকে উন্মুক্ত মাঠে, উন্মুক্ত জায়গায় আমরা মিটিং করতে পারছি। এই 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন আমরা করেছি, সবসময় করতে পারি নাই। কেন পারি নাই? সন্ত্রাসী এবং সমাজ বিরোধী, হামলাকারী, মামলাকারী, স্বৈরাচারী, মিথ্যাবাদী, ফেসিবাদী আওয়ামী লীগ সরকার কারণে তারা হামলা করেছে, মামলা করেছে, খুন করেছে, মানুষকে গাইড করেছে, সবার জানা আছে। দেখেন, আমার মতো ক্ষুদ্র একজন কর্মী আমাকে 16টা মামলা দিয়েছে এই ফেসিবাদী আওয়ামী লীগ। অতএব আমরা তাদের মতো হতে চাই না। তবে যারা আমাদেরকে অন্যায়ভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, হামলা করেছে, তাদের বিরুদ্ধে আমরা ইনশাল্লাহ ব্যবস্থা নেব। একটু ধৈর্য ধরেন। তাদের মাটি, আমাদের মাটিতে, হযরতপুর মাটিতে তাদের জায়গা হবে না, তাদের জায়গা হবে না। আমরা ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নমিনেশন পাবেন ইনশাল্লাহ। আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আমরা ব্যারিস্টার পক্ষে কাজ করব এবং বিপুল ভোটের মাধ্যমে ব্যারিস্টার সাহেবকে জয়যুক্ত করে দেশ নায়ক তারেক রহমানের হাতে এবং দেশের বেগম খালেদা জিয়ার হাতে আমরা এই ঢাকা 2 আসন উপহার দেব। ভাইয়ের আমার, আজকে এই সম্মেলন সত্যিই আনন্দিত, কারণ একটা ইউনিয়নের সম্মেলনে এত লোক হয় না, যে লোক 2 এবং 3 নং ওয়ার্ডে হয়েছে। এই জন্য ছাত্রদলকে ধন্যবাদ, ছাত্রদের নেতৃবৃন্দকে ধন্যবাদ। আর আরেকটা কথা আপনারা জানেন যে 90 গণঅভ্যুত্থান কারা ঘটিয়েছে? ছাত্রদল। 2024-এর ছাত্রই ঘটিয়েছে স্বৈরাচার সরকারের পতন। তাই ছাত্রদলকে ধন্যবাদ এবং আরো শক্তিশালী হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।